হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো গরুর ভুঁড়ি ভুনার রেসিপি। আলু দিয়ে ভুঁড়ি ভুনার জন্য একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আধা কাপ। তেলটা একটু গরম হলে তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি 2 পিস, দারুচিনি দিয়ে নিচ্ছি 2 পিস, এলাচ দিয়ে নিচ্ছি 3 পিস, গোলমরিচ দিয়ে নিচ্ছি 6 পিস ও লবঙ্গ দিয়ে নিচ্ছি 3 পিস। মশলাটা 1 মিনিট তেলের মধ্যে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 3 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। আদা ও রসুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে কম আঁচে ভেজে নিব 5 মিনিট সময় নিয়ে। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, পেঁয়াজের মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলাগুলোকে কম আঁচে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 1 মিনিট সময় নিয়ে। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব মাঝারি আঁচে। মশলার মধ্যে আস্ত 2টো টমেটো পেস্ট করে দিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটাকে মশলার সাথে নেড়েচেড়ে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নিচ্ছি উপরে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত। এখন মশলার মধ্যে আগে থেকে ধুয়ে কেটে রাখা গরুর ভুঁড়ি মশলার মধ্যে দিয়ে নিচ্ছি 2 কেজি। এখন মশলার সাথে ভুঁড়িটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরুর ভুঁড়িটাকে 10 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে কষিয়ে নিব মাঝারি আঁচে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করব 20 মিনিট সময় নিয়ে। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে গরুর ভুঁড়িটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ভুঁড়িটা 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি 600 গ্রাম। আলুটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটাকে ভুঁড়ির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আলু ও ভুঁড়িটাকে 20 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব মাঝারি আঁচে। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন ভুঁড়িটাকে উচ্চ তাপে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 7 পিস। গরুর ভুঁড়িটা রান্না হয়ে গিয়েছে। এখন তেলানি করে নিব। তেলানির জন্য আমি একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি 1/2 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 6 পিস। তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি 1 চা চামচ। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন গরুর ভুঁড়ির মধ্যে পেঁয়াজ ফোড়নটা দিয়ে নিচ্ছি। আলু ও ভুঁড়ির সাথে পেঁয়াজ ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে জাল করে নিব 1 মিনিট সময় নিয়ে। এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। জিরের গুঁড়োটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভুঁড়ির সাথে। ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচিটাকে আলু ও ভুঁড়ির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে জাল করে নিব 1 মিনিট সময় নিয়ে। আলু ভুঁড়ি আমার কাছে খেতে দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপি এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।